যেখানে ছিলাম দেখো, তাহলে এইগুলো ডায়াগোনাল গুলো হচ্ছে জাস্ট রিয়েল হয়ে যাবে, আর এইখানে হচ্ছে তোমার এই আলফা ওয়ান প্লাস আই বিটা ওয়ান এরকম করে চলতে থাকবে, আলফা এন প্লাস আই বিটা এন এরকম করে ওটা চলতে থাকবে। তার মানে ওপরে অ্যাকচুয়ালি যা হবে নিচে তার কি তোমার বার হয়ে মাইনাস, মানে আলফা ওয়ান মাইনাস আই বিটা ওয়ান হয়ে যাবে। তার মানে এই স্ট্রিক্ট আপার ডায়াগোনালে মানে আপার ট্রায়াঙ্গুলারে তোমার কত হচ্ছে, তোমার হচ্ছে বেসিক্যালি হচ্ছে এন স্কোয়ার মাইনাস এন বাই টু, আর সঙ্গে হচ্ছে যেহেতু রিয়েল নাম্বার টু মাল্টিপ্লাই হয়ে যাবে এন স্কোয়ার মাইনাস এন। শুনতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এইভাবে এখানে কাউন্ট করেছিলে, কাউন্টিংটা একবার বলে দিলাম কারণ তুমি কিভাবে কাউন্ট করেছো তার উপর ডিপেন্ড করছে। প্লাস এন, তারপরে টোটাল হয়ে যাবে এন স্কোয়ার। তাহলে একইভাবে তোমাকে যদি আমি এটা বলি, তার মানে এটা কিন্তু মনে রাখবে যে হারমিশিয়ান আর স্কিউ হারমিশিয়ানের ক্ষেত্রে শুধু রিয়েল নাম্বারের উপরে হয়, কমপ্লেক্স নাম্বারে কিন্তু হয় না ভেক্টর স্পেস, মনে হুম রাখবে। হুম। আর স্কিউ হারমিশিয়ান হলে এআই জে মাইনাস, মানে এআই জে বার ইকুয়ালস টু মাইনাস এআই জে, সরি এ জে আই। বারটা আগে পরে দিলে কোনো সমস্যা নেই, আমি এটা আগেরটা পরে পরে দিয়েছি, একই ব্যাপার হবে জে আই। তাহলে সাজ দ্যাট, সরি সাজ দ্যাট দেওয়াই আছে, এআই যেগুলো সব কমপ্লেক্স নাম্বার, এই যেগুলো পুরো কমপ্লেক্স নাম্বার। তাহলে এটা ভেক্টর স্পেস হবে ওভার আর, ভি সি হচ্ছে ভেক্টর স্পেস হবে না, আর ভি আর হবে, এটা ডাইমেনশন কত হবে, এটা ভেক্টর স্পেস হবে, এটা ভেক্টর স্পেস হবে না, তাহলে ডাইমেনশন অফ ভি আর কত হবে, ডাইমেনশন অফ ভি আর কত হচ্ছে তোমার, এটাও এন স্কোয়ার হবে, কিন্তু একইভাবে ক্যালকুলেট করে দেখবে এন স্কোয়ার আসবে। কিন্তু কিছু একটা আলাদা ছিল, এটাও মনে আছে। কোথাও কি একটা আলাদা? মানে ওই যে ক্রসেসে মানে ডায়াগোনালে আলাদা আসবে। করে এখানে দেখতে কত, হবে। আলফা প্লাস আই বিটা আর মাইনাস অফ আলফা মাইনাস আই বিটা, তার মানে কত আলফা প্লাস আই বিটা আর মাইনাস আলফা প্লাস আই বিটা, এখানে কি হবে, আলফাটা ও জিরো এখানে হয়ে যাবে। কমপ্লেক্স পার্টটা কেটে যাচ্ছে। না, হ্যাঁ, মানে কমপ্লেক্স আলফাটা জিরো হবে, মানে রিয়েল পার্ট গুলো থাকবে না, কমপ্লেক্স পার্ট থাকবে, কিন্তু থাকবে একটা করে আই বিটা এরকম ফরম্যাটে, হ্যাঁ। বেসিক্যালি এরকম হবে। ধরো আই আলফা, মানে যদি বিটা দিয়ে লিখি আই বিটা ওয়ান, আই বিটা টু, ডট ডট করে আই বিটা, মানে পিওরলি ইমাজিনারি পার্টটা থাকবে। আর এখানে তো তোমার তুমি এ ওয়ান প্লাস আই বি ওয়ান, ডট ডট করে তুমি এ এন প্লাস আই বি এন এভাবে ভাবতে পারো। মানে সেই জিনিসটা আলটিমেট একই হলো, ওখানে পিওরলি রিয়েল হচ্ছিল, এখানে পিওরলি ইমাজিনারি হলো, আর এই পার্টটাই তো সেই একইভাবে আমাদের হবে। এখানে কত তোমার এন স্কোয়ার মাইনাস এন বাই টু, সঙ্গে যেহেতু রিয়েল আছে সঙ্গে টু মাল্টিপ্লাই হয়ে যাবে, মানে এন স্কোয়ার মাইনাস এন, আর এই ডায়াগোনালে হচ্ছে ডায়াগোনাল এন, তার মানে এন স্কোয়ার মাইনাস এন প্লাস এন, এটাই হচ্ছে তোমার ডাইমেনশন অফ ই ওভার আর, মানে বেসিক্যালি এন হয় এন স্কোয়ার, মানে দুটোর ক্ষেত্রে ডাইমেনশনটা সেম, আর ভেক্টর স্পেস গুলো আর এর উপরই হবে, সি এর উপর হবে না। হুম। সেই সঙ্গে আরো বেশ খানিকটা ছিল, যেমন ধরো ওই রো গুলোর সাম জিরো, কলাম গুলোর সাম জিরো, এরকম টাইপের বেশ কিছু ছিল। লাস্ট কত লিখলাম, ভি ইকুয়ালস টু ধরো এ আই জে সাজ দ্যাট, এই আই জে গুলো সি থেকে তুলেছি কমপ্লেক্স নাম্বার, আর সামেশন অফ আই
1 to n a I k equals to 0 for all k belongs to 1 এই সেট। এবার বলো এটা অ্যাকচুয়ালি কি লিখেছি, বুঝে শুনে বলো। ডাইমেনশনটা মেনলি বার করতে হবে, ওভার সি ওভার আর। সি বার করে ফেলে আর তো বার করা ইজিলি, মানে একটা রোজ 0 হবে আর কি। তাই কি? কে এর ভ্যালুটাকে 1 ধরো, তাহলে কি হবে? i equals to 1 to k a i1 equals to 0, তাই তো? তার মানে a11 a21 কলাম হবে a, তুমি একটা বলেছো কিন্তু n1, সরি n1, হ্যাঁ n1, এখানে কে হবে না n হবে, ইকুয়ালস টু 0। এবার কে ইকুয়ালস টু 2 ধরলে i কোথা থেকে কোথায় রান করবে? 1 টু n a i 2, এইটা 0, তার মানে কি a 1 টু a 2 টু a n টু 0, আর লাস্টে তোমার কে এর ভ্যালু কি হবে? n হবে, তার মানে i ইকুয়ালস টু 1 টু n a, তোমার এখানে i n ইকুয়ালস টু 0, তার মানে কি হয়ে যাবে? a1n a2n ডট ডট করে ann ইকুয়ালস টু 0, ঠিক আছে? তার মানে বুঝতে পারলো কি হলো? হ্যাঁ একটা নয়, প্রতিটা কলামের সামটা 0, মানে লাস্ট কলামটা বাকিগুলো দিয়ে রিপ্লেস হয়ে যাবে, মানে লাস্টের যে মানে এলিমেন্ট গুলো, মানে লাস্টের পুরো রোটা বাকি ওপরের রো গুলোর উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। মানে a11 a12, আমি যদি ডট ডট করে a1n লিখি, মানে লাস্টেরটা না বলে যে কোনো রো ধরলেই হবে আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, যে কোনো লাস্টেরটা না, আমরা মানে বাই কনভেনশন আমরা লাস্টেরটা ধরি আর কি, অবশ্যই লাস্টেরটা না, যে কোনো একটা করলেই হবে, মানে যে কোনো একটা বাক্যের উপর ডিপেন্ডেন্ট, সোজা কথা, মানে বাকি সব কটার উপরে। তাহলে n খানা রোজ আছে, তাহলে n স্কোয়ার মাইনাস n, মানে n খানা এলিমেন্টস আছে তাহলে n স্কোয়ার মাইনাস n। এইখানে এলিমেন্ট কোথায় ছিল? একটা মানে একটা যদি পুরোটা যদি ডিপেন্ডেন্ট ধরি, একটা রো যদি পুরোটা ডিপেন্ডেন্ট ধরি পুরো অন্যগুলোর উপরে, তাহলে সেই রোটাতে তো n খানা এলিমেন্টস আছে, কারণ n ক্রস n ম্যাট্রিক্স। হ্যাঁ, তার মানে টোটালটা n স্কোয়ার ছিল, সেখান থেকে n বাদ দিয়ে দেবে, হ্যাঁ এটাই সেটাই বলছিল বলছি, তো। n স্কোয়ার মাইনাস n। তার মানে এটা হচ্ছে n2। এবার তুমি লেখার সময় এগুলো একটু খাতায় যেভাবে করছি না করে রেখে দেবে, নাহলে কিন্তু পরে বুঝতে পারবে না। কারণ তুমি যতই মানে মানে মুখস্থ তো করার কোনো প্রশ্নই উঠছে না, তুমি যতই লজিক্যালি না বুঝতে পারলে ওখানে গিয়ে ঘাঁটবে পুরো, আর তখন পরীক্ষার হলে গিয়ে এমনিতেই জিনিসপত্র হচ্ছে আটকে যাওয়ার চান্স প্রচুর বেশি, মানে জানা জিনিস তো আটকেই যাবে, নতুন কনসেপ্ট বার করা তো একদম ভাগ্যের ব্যাপার। সেই জন্য অবশ্যই এগুলো খাতায়, মানে যা বলছি একদম তোমার নিজের ল্যাঙ্গুয়েজে নোট করে রাখবে। পিডিএফটা পাঠিয়ে দেবেন তো, মানে আমি লিখে রাখছি কিন্তু ভালো করে লেখা পিডিএফ হচ্ছে না আর কি, তাড়াহুড়ো পিডিএফটা করে। আমি পাঠিয়ে দেবো, পিডিএফ পাঠানোর ব্যাপার নেই, কিন্তু পিডিএফ থেকে তুমি কপি করে নেবে আবার, হুম। বুঝতে পারলে? কারণ এগুলো হচ্ছে তোমার, মানে কোথায় কি বলেছি, তখন আমি এখন এক জিনিস বলবো, দেখবে 5 দিন পরে আবার এক জিনিস বলবো, কোনো গ্যারেন্টি নেই, বুঝতে পারছো? মানে এটা হয়, আজকে একরকম বললাম, পরের দিন পরে দেখবে কিছুদিন পরে আমি অন্যরকম করে বলছি কিছু একটা, ও তো মনে থাকে না যে আগের দিন কি বলেছিলাম, বা অনেক সময় মডিফাই হয়ে যায়, অনেক সময় আরো খারাপও হয়ে যায়, ডিপেন্ড করে। তারপর এটা কত, মাইনাস অফ a12 থেকে মাইনাস অফ a22 করে
লাস্টের টার্মটা মাইনাস হবে। বুঝতে পারছো তো কি বলতে চাইছি? হ্যাঁ হ্যাঁ, ওই মানে ওই অন্যগুলো আমি ভাবে লিখছে। লাস্টেরটাই চেঞ্জ করছি আর কি, অ্যাকচুয়ালি লাস্টেরটাই চেঞ্জ করছি, এ এন এর জায়গায় চেঞ্জ করে দিচ্ছি, মাইনাস এ ওয়ান এন মাইনাস এ টু এন মাইনাস ডট ডট করে এ, মানে তার আগের টা পর্যন্ত। তার মানে লাস্টের যে পুরো রোটা বাকিগুলোর উপর, এই যে পুরো রোটা বাকিগুলোর উপর পুরো ডিপেন্ড করে যাচ্ছে। তার মানে কি আমাকে কাউন্ট করতে হবে এই জায়গায় যতগুলো আছে, এই জায়গায় যতগুলো আছে কাউন্ট করতে হবে, তাহলেই হয়ে যাবে। এই জায়গায় কি হবে, এন সংখ্যক কলাম, আর রো হচ্ছে n-1 সংখ্যক, সেটা হিসেবেও ভাবতে পারো, তাই না? হ্যাঁ ডাইমেনশন অফ ভি ওভার সি, তুমি ভেবেছো ওখানে মাইনাস দিয়ে, আমি এরকমও ভাবতে পারি, n-1 সংখ্যক রো আর n সংখ্যক কলাম। এটা একটু সুবিধা আছে, আমি একটু পরে বলছি কেন এটাতে সুবিধা আছে। n স্কয়ার মাইনাস n, আর যদি এখানে ওভার ডাইমেনশন ওভার তোমাকে আর দেওয়া হয়, তাহলে কি 2 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে, 2 ইন্টু n স্কয়ার মাইনাস n। বোঝা গেল তো? হ্যাঁ, ঠিক আছে। স্যার মিউট হয়ে গেছেন, শোনা যাচ্ছে নাকি? ও আচ্ছা আচ্ছা, দেখো আমি বলছি যে তোমার মানে এই যে ধরো আমি ওভার সি সব, মানে সব সময় আমি কিন্তু এলিমেন্ট গুলো সি থেকে লিখছি, আর ওভার সি ওভার আর দুটো করছি। আর এই কেসটা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে চেঞ্জ হতে পারে কিন্তু। তোমাকে ওভার আর বললো, মানে আর এর এলিমেন্ট দিল ওভার আর বললো, আর এর এলিমেন্ট দিল ওভার সি বললো, তখন হবে না। আর এর এলিমেন্ট ওভার সি হলে ভেক্টর স্পেসই হয় না। আর এর উপর আর দিতে পারে, আর এর উপর সি দিতে পারে, মানে সবকটা কেস কিন্তু তুমি কনসিডার করবে। সুপারসেট ভেতরে থাকলে ভেক্টর স্পেসই হবে না। হ্যাঁ, ভেক্টর স্পেসই হবে না, মানে তুমি হয়তো ধরো দিয়েছে দেখছে এরকম, তুমি হয়তো একটা মানে অপশানে কিন্তু তুমি যেটা ভুলটা যেটা সেটাও কিন্তু অপশানে থাকবে। তার মানে তাড়াহুড়োতে তুমি কিন্তু ওটা দিয়ে দেওয়ার তোমার চান্স আছে। ওই জন্য দেখবে যে কোনটা কি ফিল্ড ফিল্ড দিয়েছে সেই অনুযায়ী করবে, নাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে পুরো, জেনে শুনে সব ভুল করে। এগুলো হওয়ারও চান্স আছে। এটা একেবারে বলো ডাইমেনশন কত হবে, ভি ওভার আর বলবে, মানে ভি ওভার সি বলবে আর ভি ওভার আর বলবে। একেবারে এটা তাড়াতাড়ি এন বলো ইন্টু দেখি। এন হ্যাঁ ইন্টু বলো, এন মাইনাস ওয়ান হয়ে যাবে। আরেকবার বলো। এন ইন্টু এন মাইনাস ওয়ান। এন কোথায়, এম ইন্টু এন বলেছি, ভালো করে ও দেখো। আচ্ছা আচ্ছা। কলাম কতগুলো আছে, কলাম কিন্তু এন সংখ্যক আছে, আর রো আচ্ছা, কতগুলো আছে, তাহলে এম আছে। তাহলে তাহলে এম ইন্টু এন মাইনাস ওয়ান। তোমার রো কমছে না কলাম কমছে? আগের কেসের সঙ্গে সেম কেস, শুধু রো কলামটা আমি সেম সমান ছিল, এখানে আলাদা করে দিয়েছি। কম ছিল কে, কলাম না ও রো? এ এন ইন্টু এম মাইনাস ওয়ান। হ্যাঁ, তাহলে m-1 ইন্টু এন, কারণ একটা কলাম কমে, একটা রো কমে গিয়েছিল, তাহলে রো একটা কমে যাবে, এন আচ্ছা কলাম তো সেম ছিল। হ্যাঁ বুঝতে পারছো, মানে এদিক ওদিক হ্যাঁ দিয়ে দিলে কিন্তু ঝামেলার ব্যাপার আছে। হ্যাঁ। এগুলো কিন্তু ভালো করে
ভালো করে দেখে যাবে যে কি দিয়ে দিচ্ছে না দিয়ে দিচ্ছে, তখন মুশকিল হয়ে যাবে। আর যদি তোমাকে ওভার আর দেয়, 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবে। আর তোমার ধর এবার এরপরে যেটা বলছি, এটা তো সবসময় এটা মনে রাখতে হবে, এখানে ডাইমেনশনের কোনো মানে p equals to ai j such that ai যেটা তোমাকে দিয়েছি আমি, সিরিয়াল নাম্বার দিই, কমপ্লেক্স নাম্বার দিই, যাই দিক না কেন, আর তার যদি মানে এমন দেবো সেটা হচ্ছে আমার যে ফিল্ডটা দেওয়া কিউর সাব মানে সুপার ফিল্ড হতে হবে, তবেই কি হবে, ওভার আমি যদি কিউ মানে ওভার কিউ বলি, এটা ডাইমেনশন অলওয়েজ ইনফাইনাইট। আর তোমাকে এলিমেন্ট গুলো যেখান থেকে তুলতে হবে সেটা অবশ্যই কিউ এর থেকে বড় হতে হবে, বড় কোনো ফিল্ড হতে হবে। ছোট ফিল্ড হলে তো সাব স্পেসই হবে না, তারপরে ডাইমেনশনে কোনো প্রশ্নই আসছে না। আর ভি যদি পলিনোমিয়াল ফাংশন হয়, তাহলে পি এক্সটা ধরো তোমার, আর ট্রান্সফরমেশন কিন্তু খুব প্রচুর পরিমাণে কাজে লাগবে। ওই জিনিসগুলো মাঝে মধ্যে যদি সময় পাও দেখে রাখবে, কিন্তু যা পড়া হয়েছে ওটাও যথেষ্ট হয়েছে। সঙ্গে কিছু অ্যাডিশনালি অ্যাড হবে বা নতুন নতুন টাইপ শিখবে, কিন্তু এই বেসিক জিনিসগুলো কিন্তু সবসময় সেম থাকবে। কোনটা ওই এই কার্নেল, রেঞ্জ, ফেঞ্চ, হ্যাঁ, র্যাঙ্ক নালিটি কার্নেল, ওইগুলো? রেঞ্জ, তারপরে কি করে আমরা মেন যেটা লাগবে সেটা হচ্ছে ম্যাট্রিক্স গুলো তৈরি করা, ট্রান্সফরমেশন থেকে ম্যাট্রিক্স তৈরি করা। আহ, আচ্ছা এটা আচ্ছা। ঝড়ের গতিবেগে করতে হবে, কারণ ওখানে ম্যাক্সিমাম পলিনোমিয়াল দিয়ে থাকবে। বুঝতে পারছো? হ্যাঁ ওইটা যদি ঝড়ের গতিবেগে করতে পারো, কারণ সমস্ত কিছু ওইগুলো দিয়ে আমরা সলভ করবো। মানে ম্যাট্রিক্স মানে নর্মাল আমরা কোনো ম্যাট্রিক্স দেওয়া থাকবে এরকম না, ট্রান্সফরমেশন দেওয়া থাকবে, সেখান থেকে ম্যাট্রিক্সে ট্রান্সফার করব, সেটা দিয়ে সলভ করব। এই জন্য আচ্ছা। ওই জিনিসগুলো যেন একদম মুখস্থ থাকে, কোনটা কি, কাকে কার সাবস্পেস হয়, কার ডাইমেনশন কত হয়, কি হয় না হয়, মানে যেটা আমরা মানে নর্মাল বিএসসি সিলেবাসে পড়ে নিয়েছি, সেগুলো সব সময় যেন একদম মুখে মুখে থাকে, জিজ্ঞাসা করা মাত্রই যেন বেরিয়ে যায়। না হলে কিন্তু মানে আবার সেগুলো যদি আবার নতুন করে বলতে হয় তাহলে তো গেল। তুমি তো সিলেবাস দেখে নিয়েছো, দেখে কি কি আছে। হ্যাঁ দেখলাম মোটামুটি। হ্যাঁ, তাহলে সেই অনুযায়ী যেগুলো পড়া হয়ে গেছে সেগুলো কিন্তু সব সময় রিভাইজ করে রাখতে হবে তোমাকে। কারণ প্রতিটা কোশ্চেনে দেখবে অনেক কোশ্চেনের মধ্যে মানে পুরো মিক্সড থাকতে পারে, মানে বিভিন্ন জায়গার জিনিস বিভিন্ন জায়গায় করে আসতে পারে, সেই তখন তো মুশকিল হবে না। তাহলে যদি আমি এখানে যেহেতু দেখো কোএফিসিয়েন্ট গুলো সি বলেছি, তাহলে শুধুমাত্র সি ওভার সি হলে n+1 হবে, আর ওভার আর হলে কি হবে, 2 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে, 2 ইন্টু n+1। আর ওভার কিউ হলে ইনফাইনাইট ডাইমেনশনাল হবে, ইনফাইনাইট হবে। বুঝতে পারলে? হ্যাঁ আচ্ছা, এইখানে আরো কিছু কিছু তোমার এই মানে কিছু যেরকম আমরা ওই সাব স্পেসের ক্ষেত্রে কিছু কন্ডিশন দিলে যেরকম ডাইমেনশন গুলো কমে যায়, সেরকম টাইপেরও তোমাকে পলিনোমিয়াল বিভিন্ন সময় দিতে পারে। যেমন ধরো আমি তোমাকে একটা পলিনোমিয়াল বলছি, পি এক্স সাজ দ্যাট, ধরো পি অফ এক্স যেভাবে দেওয়া আছে এখানে দেওয়া থাকবে এ নট প্লাস এ ওয়ান এক্স প্লাস আউট করে এ এন এক্স টু দি পাওয়ার এ, সাজ দ্যাট এ আই বিলংস টু সি, আর এনটা গিভেন। সঙ্গে অ্যাডিশনালি আরো কি দেওয়া আছে, p1, p2, p3 এটা ইকুয়ালস টু 0 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এবার বলো ডাইমেনশন ডাইমেনশন অফ ভি কত, ওভার আর ওভার সি। এটা বেসিক্যালি কি ওটার মানে আগের যে ভেক্টর স্পেসটা বললাম তার কিন্তু সাবস্পেস হচ্ছে। তুমি শুনতে পাচ্ছ কি পাচ্ছ না? হ্যাঁ স্যার, ভাবছি ভাবছি। হ্যাঁ, একটু ভাবো,
ভাবো ওই সাবস্পেসে যেরকম আমরা ভেক্টর স্পেস দেওয়া থাকতো, সাবস্পেসে কতগুলো কনস্ট্রেন আছে সে তার উপর ডিপেন্ড করে তত মাইনাস হয়ে যাবে। কটা কনস্ট্রেন আছে তাহলে এখানে? মানে 3টে আছে, তাহলে 3টে মাইনাস করবো নাকি? হ্যাঁ অবশ্যই 3টা মাইনাস করবে, আবার কি 3টে তো ইন্ডিপেন্ডেন্ট আছে। তার মানে কি হবে, n+1 ছিল মাইনাস, n+1 ছিল -2 করবে, মানে -3 করবে, তার মানে কত, n-2 হবে। হ্যাঁ কারণ এটা সাবস্পেস অফ আগেরটা 12 এর সাবস্পেসই তো হচ্ছে, সরি 2 হবে না, বুঝতে পারলে না কি বললাম? হ্যাঁ বুঝতে পেরেছি। কারণ কনস্ট্যান্ট অনুযায়ী চেঞ্জ করে দেওয়ার পরেরটা কত, 2 × হয়ে যাবে। আচ্ছা, আর একটা ইভেন অড পলিনোমিয়াল দিয়ে দেয় বিভিন্ন সময়, সেটা হচ্ছে তোমার, মানে এগুলো কোনো কোনো কোশ্চেনের মধ্যে হয় ডিসকার্ড করতে কাজে লাগতে পারে, বা কোনো কোনো কোশ্চেন একটা স্টেটমেন্ট হিসেবে, মানে একটা অপশন হিসেবে এগুলো দিয়ে দিতে পারে। মানে কোথায় দেবে তার কোনো কিন্তু গ্যারেন্টি নেই, কি কোথায় কিভাবে দেবে কেউ বলতে পারবে না, কিন্তু এইগুলো না জানতেই হবে তোমাকে। তাহলে কলেজে তো সব তাহলে জ্যাম পড়ানো হয়ে গেছে তাই তো, এগুলো তাহলে তো পড়িয়ে দিয়েছে নাকি? হ্যাঁ কলেজে সব হয়ে গেছে। তোমরা কি করো, কলেজ ফলেজ যাও, পড়াশোনা করো না, আবার আলাদা করে পড়তে হচ্ছে। কলেজে জ্যাম নেই তো, কলেজে টিআইএফ আর আইএসআই এর জন্য পড়ে। হ্যাঁ, ও ঠিক, আইএসআই না, ওই তোমার আরেকটা কি আছে না, ওই ভুলে যাচ্ছি, আর একটা বড় কি আছে যে ইন্ডিয়াতে, নাম বলো, নামটা মনে পড়ছে না। টিআইএফ আর আছে, ওই এনবিএইচএম আছে, তারপরে আইএসআই সিএমআই, আইআইএসসি। আইএসসি, আইএসসি ব্যাঙ্গালোরের জন্য পড়াচ্ছে। পিআর তো বলেই রেখেছে যারা জ্যাম পাচ্ছে তারা ফালতু লোক, তাদের মাথায় কোনো বুদ্ধি নেই, মুখস্থ বিদ্যা করে গিয়ে দিয়ে আসে। আসল হচ্ছে যারা আইএসআই পাবে। এই জড়ি এত মাথা মোটা যে যারা জ্যাম পায় তাদের নাম দেখে, তাদের নাম, আসল তো দেখা উচিত আইএসআই তাদের লোকেদের। নাম কি বলছে? আমাদের ওই কলেজে ঢোকার সামনে ওই যারা জ্যাম পায় তাদের ওই একদম পোস্টার পোস্টার লাগায় না, হ্যাঁ, সেটা পিআর এর আপত্তি যে জ্যাম যারা পাচ্ছে কেন, তাদের কেন পোস্টার লাগানো হবে, যারা আইএসআই পাচ্ছে তারা বেটার, যারা টিআইএফআর পাচ্ছে বেটার, যারা তাহলে আইএসসি পাচ্ছে তারা বেটার। তাহলে সবারই লাগাবে, তাদের লাগাবে না কেন? মানে শুধু জ্যামের গুলো লাগায়, সবার লাগাতে হবে যত যা যে যা পাচ্ছে। না সেটা লাগায় না, এইচওডি শুধু জ্যামের গুলো লাগায়। দেখো, যদি ইভেন পলিনোমিয়াল থাকে p(x)(p)(-x) হলে এর ডাইমেনশনটা দুটো হবে। যদি ডিগ্রিটা, সরি আমি গিভেন লিখলাম কেন, এটা হচ্ছে অড, মানে ইভেন, গিভেন লিখে দিয়েছি পরে, মানে ইভেন, ডিগ্রি যদি ইভেন হয় তাহলে কি হবে, এনটা যদি ইভেন হয় তাহলে n/2 +1 হবে, আর অড হলে n+1/2 হবে। এবার যদি তোমার ওভার ওভার যদি তোমার আর দিয়ে দেয় তাহলে আবার সেই 2 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছো? কারণ সি তে বার করলে সেখান থেকে আরে বার করাটা কোনো ব্যাপারই না। এটা কিন্তু মনে রাখবে, এটা আমি লজিক কিছু বলছি না, এটা জাস্ট মনে রাখবে। 2 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে n+2 হয়ে যাবে when n is even। এইটা অনেকটা ওই ইভেন আর অড ফাংশনের মতন তো। হ্যাঁ, n+1 হয়ে যাবে। এটা এমনি করা যাবে, আমি জাস্ট একটা তুমি এক্সাম্পল নিয়ে করলে বুঝতে পারবে। ওই নাম্বার অফ টার্মস যেরকম বার করতে না, অড থাকলে n এর টার্মটা কত হতো, ইভেন থাকলে কত হতো, ওরকম টাইপের। কারণ হুম, যেহেতু তোমার ওই মাইনাসটা সমান হচ্ছে, ঘুরে চলে আসবে, কারণ অড টার্ম গুলো তো কেটে যাবে। হুম, অড না ইভেন কোনটা কাটবে, যেটা কাটার কেটে যাবে ধরো, তো বাকিগুলো থাকবে, তার উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি বেসিক্যালি অড টার্ম ইভেন টার্ম কাউন্ট করলেই তো হয়ে যাবে। মানে যেরকম আমরা ওই এপিজিপি তে কাউন্ট করতাম না, এন এর টার্ম কত হচ্ছে, ওই এন এর টার্মই বার করার ব্যাপার। আর একটা তোমার এখানে ছিল, এটা বলেছিলাম আগেও হয়তো, ধরো V1টা দিয়েছি এরকম ভাবে, aij 10 × 10 ম্যাট্রিক্স দিয়েছি, এটা করেছিলাম আগে।
সেম জিনিসই বলছি, এটা যে কোনো অর্ডারে দিতে পারে, আমি 10 + 10ই দিচ্ছি। I divides 10, আর V2 টা দেওয়া আছে aij 10 + 10 ম্যাট্রিক্স, such that ai যেগুলো রিয়েল নাম্বার সঙ্গে হচ্ছে তোমার aij equals to 0 যদি gcd of I, 10 equals to 1। এবার এদের ডাইমেনশন গুলো বার করতে হবে আর ইন্টারসেকশনের ডাইমেনশন গুলো, এই ইন্ডিভিজুয়াল ডাইমেনশন গুলো আগে বলতে হবে। মনে আছে করেছিলাম? প্রথমটা তো 60 হবে, সেকেন্ডটা 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 70 হবে নাকি? তুমি কি আন্দাজে গেস করে করে বলছো? না না, করছি করছি। গেস করে করে করবে? এখানে না দেখো না, i equal to 1 2 5 10 মানে ফার্স্ট রোটা পুরো 0 হবে, 10টা এলিমেন্ট 0, মানে r1 টা পুরো 0 হয়ে যাবে, আর r1 r2 এটাও পুরো 0 হয়ে যাবে, হুম, তারপরে কত r5 এটাও পুরো 0 হয়ে যাবে, হুম, আর r5 এর পরে r10 টা পুরো 0 হয়ে যাবে। এটা তো হলো। পরেরটাও তাই একই ভাবে r3 r4 এগুলোর এলিমেন্ট থাকবে, এগুলোর এলিমেন্ট থাকবে, তাহলে r6 টাও এলিমেন্ট থাকবে, r7 এলিমেন্ট থাকবে, r8 ও এলিমেন্ট থাকবে, r9 ও থাকবে, r10 টা পুরো 0 হয়ে যাবে, মানে চারটা তোমার পুরো রো 0 হয়ে যাবে। চারটা রো 0 মানে কটা এলিমেন্ট বাদ যাবে? 10টা করে হলে 40টা এলিমেন্ট বাদ চলে যাবে। অ্যান্সারটা ঠিকই বললে, হুম, এরকম ভাবে r10 এটা 0 হবে, মানে বাকিগুলো আর সব থাকবে। তাহলে এখানে কোথায় টোটাল কতগুলো থাকছে? r1 সরি r1 r2 নয়, r3 r4 r6 r7 r8 r9 এগুলো টোটাল এলিমেন্ট কাউন্ট করে নিলেই তো হয়ে যাবে। টোটাল কত হচ্ছে? তাহলে ডাইমেনশন অফ v1, তো টোটাল এলিমেন্ট কত 100 ছিল, সেখান থেকে 40টা বাদ চলে যাবে চারটা, মানে তার মানে 60 হয়ে যাবে। এবার জিসিডি অফ i, 10 ইকুয়ালস টু 1 মানে কি? i ভ্যালু 1 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে, আর 9 হতে পারে নাকি? জিসিডি তোমার i, 10 1 হবে, আচ্ছা না 5 তো হবে না, নাইন সরি 5 হবে না, 5 হবে না, কারণ 5 হলে 2 হচ্ছে জিসিডি, 7 হবে, হবে, 9 হবে। আর 7 হবে, 9 হবে, কারণ এখানেও সেই চারটা হচ্ছে, তো হুম, ডাইমেনশন অফ v2 কি হবে? চারটা রো অ্যাকচুয়ালি 0 হয়ে যাবে, তাহলে 100 মাইনাস 60 তোমার, সরি 100 মাইনাস 40 হবে। আমি ওয়ানটাকে কনসিডার করতে ভুলে গেছি। ওয়ানটা কনসিডার করতে ভুলে গেছো, কারণ ওয়ানটা তোমাকে তো এখানে প্রাইম নাম্বার বলেনি, তোমাকে বলেছে যে জিসিডিটা 1 হবে 60। হুম, আর যদি v1 ইন্টারসেকশন v2 করি, তার ডাইমেনশন কত হবে? v1 ইন্টারসেকশন v2 করলে কত হবে? 379 এখানে অ্যাড হচ্ছে, তাহলে 30 হবে। 30 হবে কেন? তো 1 2 5 10 379 হুম, এইগুলো 0 হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত? মানে তোমার হচ্ছে টোটাল 3টে পড়ে থাকছে। আটটা, তার মধ্যে একটা কমন চলে আসছে, একটাকে দুবার লিখবে, একবার লিখবো, মানে
70 এলিমেন্ট 70টা এলিমেন্ট 0 হয়ে যাবে, তো 30টা পড়ে থাকবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট দিন আরো কিছু কোশ্চেন দেবো। এটা এখন ভেক্টর স্পেস দু একদিন চলবে, তারপরে আবার বাকিগুলো হচ্ছে। তো ভেক্টর স্পেসটা দেখে রাখো তাহলে, এদিক ওদিক করে মোটামুটি থিওরি গুলো, মানে এখন পরের তো দিন পুরো ওই ওভারঅল। পরের দিন ভেক্টর স্পেসটাই করাবেন না লিনিয়ার ট্রান্সফরমেশনও করাবেন? ও এখন মিক্সিং, ওরকম কোনো ব্যাপার নেই, যখন যেটা ঢুকে যাবে সেটাই করানো শুরু হয়ে যাবে। এখানে তো কোনো পরপর চ্যাপ্টার করাবো ওরকম কোনো ব্যাপার না। মানে মোটামুটি লিনিয়ারের মধ্যেই থাকবে না? লিনিয়ারের মধ্যে ঘোরাফেরা করবো, হ্যাঁ, লিনিয়ার থেকে আমি ডিফারেন্সিয়াল ইকুয়েশন চলে যাবো, ওরকম ব্যাপার না, এটার মধ্যেই ঘোরাঘুরি। ঠিক আছে, ঠিক আছে। এরপরে হয়তো আমি সানডে, এরপরে সানডেটা হয়তো আমি থাকবো না, হয়তো সানডেটা করাবো না, তার আগে কোনোদিন করাবো, বলে দেবো আগে। ঠিক আছে? ঠিক আছে। আর এখানে শুধু সানডে করা হবে এটা ভেবো না, যে কোনো সময়ই হতে পারে, আমি আগে একদিন আগে জানিয়ে দেবো যে কাল